আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি শেয়ার করছি আমি আমার বাবুদেরকে নিয়ে আমাদের পাশে একটা জায়গাতে ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে একটা লেকের পাড়। তো এখানে গিয়ে বাচ্চারা অনেক বেশি মজা করে। তো এখানে হচ্ছে দোলনা ছিল, তারপর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। এখানে হচ্ছে চাইলে আপনারা হচ্ছে খাবার দাবার খাইতে পারবেন, এরপর হচ্ছে দোলনায় দুলতে পারবেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বেবিদের রাইড রয়েছে, সেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো বাচ্চারা হচ্ছে পুরো সপ্তাহটা হচ্ছে স্কুল কলেজে যায়। তো ওদের হচ্ছে মানে শুক্রবার আসলেই বলে যে আম্মু আজকে কোথাও বের হতে হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে হচ্ছে নিয়ে যাব। এখানে কিন্তু বেডও রয়েছে রেস্ট করার জন্য, তারপর হচ্ছে নৌকার রাইড রয়েছে, নৌকায় ঘুরতে পারবেন। এটার প্রাইস ছিল 400 টাকা করে। আর বেবিদের যে রাইডগুলো ওগুলো হচ্ছে এক একটা 50 টাকা করে আছে, 100 টাকা করে আছে, এক একটা এক এক ধরনের রেট। তো গরমের দিনে কিন্তু এরকম লেকের পাড়ে ঘুরতে অনেক বেশি মজা লাগে। একেবারে এখানে হচ্ছে মানে ন্যাচারাল প্রাকৃতিক সব কিছু, মানে গ্রামীণ পরিবেশ একটা বলা যায়। এখানে ঘোরাঘুরির পরে আমার বাবুরা বলতেছিল যে মাশাআল্লাহ ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার ছোট বেবি। ও হচ্ছে বাসায় বলতেছিল যে আম্মু আমি হচ্ছে মানে বড় ভাইয়াকে পাঞ্জাবি পরাচ্ছিলাম, তো বলতেছিল যে আমি হচ্ছে একটু পাঞ্জাবি পরবো। তো ওকে ওর বড় ভাইয়ের পাঞ্জাবিটা পরিয়ে দিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, ও হচ্ছে দেখবে পরবর্তীতে। তো ও হচ্ছে এখানে মজা করতেছিল। তো আসলে বাচ্চারা সারাদিন এই শহরে তো হচ্ছে সব সময় বাহিরে বের হওয়াটা মানে সময় থাকে না, বাবাদের মায়েদের কাজ থাকে। তো শুক্রবার দিনটা আসলে আমরা সবাই চেষ্টা করব বাচ্চাদেরকে একটু সময় দেওয়া, ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করাতে করে ওদের ব্রেন ডেভেলপমেন্ট হবে আর ওদের মনটা অনেক বেশি ফ্রেশ থাকবে। তো এই হচ্ছে পার্ক। এখানে হচ্ছে ফুচকা খাওয়ার জায়গা, এটা চা কফি যে কোনো কিছু হচ্ছে আপনারা এখানে খাইতে পারবেন। তো আমরা হচ্ছে ইদানিং বাইরে গিয়ে এখন আর ফুচকাটা খাই না, যেহেতু ফুচকাতে অনেক বেশি জীবাণুর কথা বলা হয়েছে তার জন্য। তো আমরা হচ্ছে কফি খেয়েছিলাম, আর এখানে বিভিন্ন ধরনের সি ফুড ছিল, বারবিকিউ ছিল, অনেক খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায় রিজনেবল প্রাইজে। ওরা হচ্ছে অনেক বেশি প্রাইস চায়, কিন্তু আপনারা হচ্ছে দামাদামি করে নেবেন। তো এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি। দেখতে দেখতে কিন্তু বেবিরাও বড় হয়ে যাচ্ছে, আমাদেরও বয়স বাড়তেছে। তো সবাই হচ্ছে আমাদের দায়িত্বটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার বেবিদেরকে নিয়ে ঘোরাঘুরি এবং বাসায় কাটানোর সময়। তো আশা করি বেবির বাবারা যারা আছে, তো আপনারা হচ্ছে আপনাদের বেবিদেরকে নিয়ে কিন্তু ঘুরতে বের হবেন। এতে করে হচ্ছে ওদের ব্রেন ডেভেলপমেন্ট হবে আর ওদের অনেক বেশি ভালো লাগবে। এরপর হচ্ছে আমি ছোট বেবির ভিডিও করতেছিলাম, এখন বড় বেবি হচ্ছে ও হচ্ছে আঁকা আগে করতেছে। ও বলতেছে তুমি কেন আমার ভিডিও করতেছো না মা? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো আমি তোমার ভিডিও করতেছি। তো ও হচ্ছে ও সান আঁকা ছিল, ওদের হচ্ছে সান আজকে পড়া ছিল, তো ও হচ্ছে ওটা আঁকা ছিল। তো বলতেছিল আমি একটু দেখাই। ছোট বেবি তো মাশাআল্লাহ বলতে হবে, যেমনই আঁকাক। তো এই হচ্ছে বেবিদের খুনসুটি। আপনার যদি অনেক বেশি কোটি কোটি টাকা থাকে, কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আপনাদের হচ্ছে একটা বাবু নাই, মানে হচ্ছে বেবি, মানে পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ সম্পদগুলোর মধ্যে একটি হচ্ছে সন্তান। আর এই সন্তানকে যদি আপনি ভালোভাবে নেক সন্তান হিসেবে দুনিয়াতে রেখে যেতে পারেন, মানে একজন আলেম হিসেবে সে যদি তার জীবনযাপন শুরু করে, এতে করে কিন্তু আপনি মৃত্যুর পরেও শান্তি পাবেন। তো আশা করি আপনারা হচ্ছে আপনাদের বাবুদেরকে দিন এলেম শিক্ষা দান করবেন, এতে করে আপনারা হচ্ছে মৃত্যুর পরেও হচ্ছে আপনারা এই বাচ্চারা যখন আপনাদের জন্য দোয়া করবে কবরের কাছে, এর থেকে পাওয়ার আর কিছুই হতে পারে না আমি মনে করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।